ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত নাজাত মাগফিরাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে শেষের গতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وتويبنا وتويب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم
تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا صدق الله العظيم সৃষ্টির স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা ও কিছু কথা বলা ও শোনার মতো ধৈর্য তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য সকলেই মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে রমাদান সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ না, আমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ ছিল। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে দিয়েছেন মানুষের মাঝে। চলছে শাবান মাস, আগামী মাস হলো রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপী বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিশেষ বিশেষ কিছু দিন আল্লাহ দান করেছেন।
অন্য নবীর উম্মতের হায়াত বেশি ছিল, তারা ইবাদত বেশি করার সুযোগ পাইত, তারা ইবাদত বেশি বেশি করত। এই উম্মতের সময় অত্যন্ত কম। বনি ইসরাইলের মধ্যে 500 বছর, 1000 বছর, এমনকি ঈসা আলাইহিস সালাম 950 বছর শুধু দ্বীনের দাওয়াত দিয়েছেন উম্মতের মাঝে। তাদের হায়াত অত্যন্ত বেশি ছিল, লম্বা ছিল, তারা ইবাদত করতে অনেক বেশি। এই উম্মতের হায়াত কম, তাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে বিশেষ বিশেষ কিছু দিন উপহার দিয়েছেন। এই দিনগুলোর মধ্যে বান্দা ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি ইবাদত, 1000 মাসের চাইতেও বেশি সওয়াব নেক আমল নামায় উঠিয়ে দিবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে রমাদান মাস। রমাদান মাসের ভিতরেও আল্লাহ বিশেষ একটি রজনী দিয়েছেন। শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে আল্লাহ কদরের রজনী দিয়েছেন। ওই কদরের রজনীতে কেউ ইবাদত যদি করে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি ইবাদত আল্লাহ নেক আমল নামা, নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় উঠিয়ে দিবেন যদি এক রাত্রি ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন, কোন বেঈমান, বেদিন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাকে আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারের মধ্যে আল্লাহ কোনো ভাগ করেন নাই, কোনো ডিভাইড করেন নাই। ও মুমিন, তুমি কালো হও কিবা সাদা হও, লম্বা হও কিবা খাটো হও, ধনী হও কিবা গরিব হও, মোটা হও কিবা চিকন হও, আমি আল্লাহর আদেশ দিচ্ছি, শুনে নাও, শুনে নাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এ রোজা শুধু আমাদের উপরে ফরজ তা না, আল্লাহ বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। এ রোজা শুধু আমাদের উপরে ফরজ না, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিনে ছিল তাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন রোজা অবধারিত করেছিলেন। শুধু মুসলমান ধর্মের ভিতরে না, অন্যান্য ধর্ম অবলম্বী যারা তাদের ভিতরেও রোজার সাধনা আছে। হিন্দু না খেয়ে সাধনা করে, বৈরাগী না খেয়ে সাধনা করে, বৌদ্ধ না খেয়ে সাধনা করে, বৈরাগী না খাইয়া সাধনা করে। কিন্তু আমগো দেশের বন্ধের দল নুন বাতার নিরামিষার বিরানি খায়া খায়া সাধনা করে, ঠিক নি? বিরানির জন্য মারামারি করে, নুন বাতার পান্তা খায়া খায়া তারা সাধনা করে। সকলের উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দান করবেন। হিন্দুরাও না খায়া সাধনা করে, বৈরাগী না খায়া সাধনা করে। এমনও ধর্ম আছে না খাইয়া যদি মরিয়া যাও তাহলে তারা কামিয়াব, স্বর্গে যাবে। না খায়া যদি মরতে পারে তাহলে তারা মনে করে তাদের জীবনটা ধন্য। এ রোজা শুধু আমাদের ভিতরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে আল্লাহ রমাদানের রোজাটাকে ফরজ করেছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন করেছিলাম জানোনি বান্দা? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনের জন্যই এই রমজান মাস। তাকওয়ার সাথে রমজানের এত বড় সম্পর্ক কেন? বান্দা রোজা রাখে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, চোখে দেখা যায়নি, কথা কন,
কোরআন তেলাওয়াত করে, একজন বসে বসে তেলাওয়াত করে, দেখা যায় না? জিকির করে, সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে, চোখে দেখা যায়। কোরআন তেলাওয়াত করে বসে বসে চোখে দেখা যায়। বান্দা বিভিন্ন ধরনের নেক আমল করে, কাবা ঘুরে ঘুরে লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়, সব কিছু চোখে দেখা যায়। কিন্তু রোজা এমন একটা আমল, এমন একটা আমল, রোজার আমলটা চোখে দেখার কোনো সুযোগ নাই। পেট ভরে খাইলেও বোঝার উপায় আছে না। বান্দা অন্ধর মহলে ঢুকে, ঘরের ভিতরে ঢুকে দরওয়াজাটা লাগাইয়া পেট ভরে যদি খায়, দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে রেখে বান্দা দুনিয়ার মধ্যে চলে। এই কারণেই রোজার সাথে তাকওয়ার বড় সম্পর্ক। আল্লাহ রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্যই রমাদান মাস মানুষের মাঝে আল্লাহ দিয়েছেন। ও নবীর উম্মতের দল, রমজান মাসের রোজা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। বান্দা জিকির করে চোখে দেখা যায়, কোরআন তেলাওয়াত করে চোখে দেখা যায়, লাব্বাইক লাব্বাইক বলে তাওয়াফ করে কাবা, ওটাও চোখে দেখা যায়। সব ইবাদত চোখে দেখা যায়। নামাজে দাঁড়াইলেও সেটা চোখে দেখা যায়। কিন্তু রোজা এমন একটা আমল, যেই আমলটা চোখে দেখার কোনো সুযোগ নাই। এ কারণে তাকওয়ার সাথে রমজানের বড় সম্পর্ক। বান্দা রোজা রাখে, আল্লাহ কি প্রতিদান দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ ডাক দিয়া বলে, রোজা হলো আমার জন্য, আর এই রোজার প্রতিদানটা কি? ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তার প্রতিদান। বান্দা জিকির করে, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দেয়, ও ফেরেশতারা, আমি সওয়াব দিয়ে দিলাম, তুমি লিখে দাও। বান্দা কোরআন তেলাওয়াত করে, ফেরেশতাদেরকে বলে, আমি দিয়ে দিলাম, তুমি দিয়ে দাও। বান্দা নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, আমি দিয়ে দিলাম, তুমি লিখে দাও। কিন্তু রোজা এমন একটা আমল, রোজার প্রতিদান ফেরেশতারা দিয়া দাও। না না, রোজার প্রতিদান দেয়া হবে না। কেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দার হয়ে গেলাম। আল্লাহ যদি আমার হয়, কোনো টেনশন আছে নি? কথা বলেন। হে খোদা দয়াময় রাব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রাব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে বন্ধি যে সবাই। দাও দিশা হে দয়ার সাগর
সাগর গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহ আমার হলে টেনশন আসেনি? আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখবে আমার জন্য। আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই বান্দার হয়ে যাব, রোজার প্রতিদান হলো আল্লাহ বান্দার জন্য হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দান করেছেন তাকওয়া অর্জনের জন্য। মা মা'না তাকওয়া আল ইজতিনাবু আনিল মাসিয়াহ। তাকওয়া শব্দের অর্থ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। বান্দা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসাবে বান্দার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যেই বান্দা রোজা রাখলো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকাম্বরের চাইতে বড় সুগন্ধি। রমাদান বড় বরকতের মাস। কেমন বরকতের মাস এই রমাদান! আল্লাহ রাব্বুল আলামিন রমজানটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথম 10টা দিন রহমত। বান্দা 11টা মাস গুনাহ করে ঘুরো, গুনাহের অলিগলিতে ঘুরে ঘুরে নিজের শরীরটাকে বড় নাফাক বানায়া ফেলাইছো। আয় আয় আমার দরবারে আইসা রহমতের 10টা দিন পাইয়া নিজের জীবনের সব গুনাহগুলোরে মাফ করাইয়া নাও। প্রথম 10টা দিনে পারো নাই, আবার 10টা দিন আল্লাহ দিলেন মাগফিরাতের 10 দিন। আমি আল্লাহ তোমাকে রহমতে ডাকলাম, রহমতের 10টা দিন তুমি কাজে ব্যস্ত ছিলা, পারো নাই। আয় আয় মাগফিরাতের 10টা দিন আমার কাছে দুহাত তোলে আমার কাছে পানা চাও, আমার কাছে মাফ চাও। আমি আল্লাহ অতীতের সব গুনাহগুলোরে মাফ করে দিব। ও বান্দা, তোমাকে আমি মাগফিরাতেও পাইলাম না, শেষ 10টা দিন আমি তোমাকে সুযোগ দিলাম, নাজাতের 10টা দিনে আমার কাছে আসো। 11টা মাস গুনাহ করে কাটাইয়া ফেলাইছো, বিভিন্ন ধরনের গুনাহ করেছো, নিজের উপরে জুলুম করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। সব ধরনের গুনাহ করেছো, আমার কাছে আসো, আমি আল্লাহ নাজাতের 10টা দিনে তোমাকে ক্ষমা করে দিব। আবার এই নাজাতের 10টা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা রজনী রেখেছেন, কদরের রজনী। এই কদরের রজনীর ভিতরে আসো, আল্লাহ প্রথম আসমানে সূর্য ডুবার সাথে সাথে চলে আসবেন, ডাক দিয়া বলবে, কার কি দরকার, আয় আমার কদমে এসে চাও, আমার কাছে সিজদা দাও, আমি আল্লাহ তোমার সব আশা পূরণ করব। শুধু তাই নয়, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বড় উত্তম প্রতিদান আমি তোমাকে দান করব। রমজানটাকে আল্লাহ 3টা ভাগে ভাগ করলেন, রহমত, মাগফিরাত আর নাজাত। এই রমজানের রোজাটাকে আল্লাহ 3টা ভাগে ভাগ করে বান্দার মাঝে বন্টন করে দিলেন। যদি রমজানের রোজাটাকে রহমত, মাগফিরাত আর নাজাতের কারণ বানাইতে চাও, আল্লাহ যে রমজানের রোজাটাকে রহমত, মাগফিরাত আর নাজাত বানাইলেন কার জন্য? বিড়ি খায় যে তার জন্য নি? কথা বলেন। রমজানের রোজা না রাইখা বিড়ি খাবে তার জন্য কি রমজানটা রহমত নি? যে ব্যক্তি গাঞ্জা খাইবে তার জন্য কি রমজানের রোজাটা নাজাত, মাগফিরাতের কারণ হবে নি?
কলাবাদুর চিনেননি? সারাদিন কিচ্ছু খায় না, সূর্যের আলো সূর্যের প্রখর সহ্য করতে পারে না, মাথা উপরে তুলতে পারে না, চোখ খুলতে পারে না, সারাটা দিন গাছের সাথে ঝুলে থাকে, গাছের সাথে ঝুলে থাকে। সন্ধ্যাবেলা যখন হয়, দিক বেদিক খানা পানাহারের জন্য ছোটাছুটি শুরু করে। ওরে যদি গুনাহ থেকে না বাইচা যদি রমজানের রোজাটা রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা হইতো, তাহলে আমাদের দেশের সবচাইতে বড় রোজাদার হইতো কলাবাদু। 12টা মাস কিচ্ছু খায় না, সারাদিন গাছের সাথে ঝুলে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পানাহার কিচ্ছু করে না। যদি সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পানাহার থেকে বিরত থাকার নাম যদি রোজা হইতো, তাহলে সবচেয়ে বড় রোজাদার কলাবাদুরের চাইতে আর কেউ আসেনি। 12 মাস রোজা, কিন্তু আল্লাহ মানুষের জন্য মাত্র একটা মাস দান করেছেন। এই রোজা যদি রহমত মাগফিরাত আর নাজাতের কারণ বানাইতে চাও, তাহলে ভিতরে অবশ্যই 6টা গুণ লাগবে। কয়টা গুণ? 6টা গুণের কোনো একটা গুণ যদি বাদ পড়ে যায়, রমজানের রোজা রাখবা কিন্তু রোজাটা রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মাস কলাবাদুরের মতো উপবাস দিন কাটাইবা, রহমত মাগফিরাত আর নাজাতের ব্যবস্থা তোমার আমার কপালে হবে না। যদি রোজাটাকে রহমত মাগফিরাত আর নাজাতের কারণ বানাইতে চাও, 6টা গুণ অবশ্যই ভিতরে নেওয়া লাগবে। 6টা গুণ থেকে যদি একটা গুণ কোনো মতে বাদ পড়ে যায়, ও মুমিন লিখে নাও, লিখে নাও, সারাদিন উপবাস দিন কাটানো হবে, রোজাটা রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা হবে না। 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। ও নবী, মুমিন বান্দাদেরকে জানায়া দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। ও নবী, মুমিনা বান্দীদেরকেও জানায়া দেন তারাও যেন রমজানে চক্ষুটাকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। কেমনে চোখের হেফাজত করবা? রমজানে রোজা রাইখা টিভির দিকে তাকাইলে চোখের হেফাজত হয়ে যাবে। কথা বললেন? রমজানে রোজা রাইখা টিভির দিকে যদি তাকাও, তাহলে কি রমজানের রোজাটা রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা হবে নি? না না, রোজা রাইখা চক্ষুটাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা, তোমার কাজ হলো গুনাহ থেকে চক্ষুটাকে বাঁচায় রাখা, পূরণ করবেন কে? নেদায় মিম্বারের মধ্যে ঘটনা বর্ণিত, যুবতী সুন্দরী রূপসী কন্যা, হাত মোজা পা মোজা লাগানো, প্রত্যেকটা দিন বাড়ি যায়, ডানেও তাকায় না, বামেও তাকায় না, পেছনে তাকায় না। আল্লাহর খাঁটি একটা বান্দি, প্রত্যেকটা দিন নিচের দিকে চায়া চায়া বাড়ি যায়। হঠাৎ পেছনে তাকায় দেখে যুবক পিছনে দাঁড়ানো। কি ব্যাপার, কেন দাঁড়াইলা? বলে, আমি তোমাকে দেখে পাগল হইলাম, তোমার জন্য আমি পাগল হয়েছি, তোমাকে দরকার। যুবতী ঘরের মধ্যে ঢুকার পর কাদের সন্তানকে ডাক দিয়ে বলো, কাদের সন্তান, একটা ফল কাটার ছুরি আমার হাতের মধ্যে দাও। ফল কাটার ছুরি হাতের মধ্যে নেওয়ার পরে চোখের মধ্যে আঘাত করিয়া চোখ দুইটা উপড়াইয়া যুবকের জন্য হাদিয়া দিয়া দিল, আর বলে, যাও যাও। ওই যুবককে ডাক দিয়া বলবা, যুবতী আল্লাহর খাঁটি একটা বান্দি, এই চক্ষু দ্বারা কোনোদিন কোনো গুনাহ করে নাই।
এই চক্ষুটাকে আল্লাহ রব্বুল আলামিনের দিদারের জন্য বাজেট কইরা রাখছে। আজকে যেহেতু এই চক্ষু দ্বারা গুনাহ হয়ে গেছে, এই গুনাহওয়ালা চক্ষু লাগবে না। আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে অন্তর চক্ষু দ্বারা আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, সব গুনাহ থেকে চক্ষুটাকে বাঁচায় রাখতে হবে। রমজানের রোজা যদি তুমি রহমত, মাগফিরাত আর নাজাতের কারণ বানাইতে চাও, চক্ষুটাকে অবশ্যই গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। রমজানের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দিয়া দিলেন, বান্দা আমার জন্য ইবাদত করবে, বান্দার প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন রমাদানের মধ্যে একটা রাত্রির ঘোষণা দিয়েছেন 1000 মাসের চাইতেও বড় উত্তম। কোন কোম্পানি যদি একটা অফার দেয় আর যদি বলে 1 মাস যদি ইবাদত, 1 মাস যদি কাজ করো আমি 11 মাসের টাকা দিয়ে দিব, কি বড় খুশি। হ্যাঁ, মারে কল দিয়ে বলবে একটা খতম পড়ান, যাতে 1 মাস সুযোগ পায়, 1 মাস হায়াত বাড়ে। কারণ 1 মাস যদি আমি কাজ করি তাহলে আমাকে 11 মাসের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়া বলেছেন, তুমি যদি 1 রাত্রে ইবাদত করো, 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করার মতো সেই রাত্রি আল্লাহ তোমার আমল নামাই দিবে। ডাক দিছে আল্লাহ, অফার দিয়া দিছে, আয় আয়, আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম, শুধু নিয়ে যাও। দুনিয়ার পিছনে পড়েছি, দুনিয়ার কোন কোম্পানি অফার দিলে সেটা ছাড়ে না, কিন্তু আল্লাহ যে আপনার আমার জন্য কোরআনের মধ্যে অফার দিয়া দিছে, তুমি আর আমি সেই অফারের দিকে কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই। অথচ মানুষ বলে 1 মাস কাজ যদি করো তাহলে পারিশ্রমিক দেব, নাও দিতে পারে, ঠিক নেই, বাটপারি করার সুযোগ আছে না? কিন্তু আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতির মধ্যে কোন রকমের ভেজাল নাই। ভেজাল আছে নি? আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই আল্লাহ ওয়াদা পূরণ করবেন। ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ বলে আমার ওয়াদা হলো সত্য। আল্লাহ যে ওয়াদা করে সেই ওয়াদা অবশ্যই পূরণ করেন। রমজান বড় বরকতের মাস, বান্দা একটা ইবাদত করবে, একে আল্লাহ 70 দান করবেন। কত? 70 বড় বরকতের মাস, বরকতের মাস। রমজানের মতো বরকত অন্য কোন মাসের মধ্যে আল্লাহ দেন নাই। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত নাজাত মাগফিরাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী
ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। রমাদান মাসটা এক অন্যরকম। বান্দা পুরাটা দিন উপবাস থাকার পরেও উপভোগ হয় না, ঠিক নেই। 11 মাসের মধ্যে বান্দা যদি একটা দিন এক বেলা খানা না খায়, পেটের ক্ষুধা সহ্য করার মতো না। কিন্তু রমাদান মাসে বান্দা সারাটা দিন উপবাস থাকে, তারপরেও এত টের হয় না সারাটা দিন কিচ্ছু খায় নাই। ইফতারের আগ মুহূর্তে যখন বসে, তার মধ্যে কি রকম একটা মজা রোজাদার ব্যতীত অন্য কেউ বুঝবে না। রমজানের রোজা যদি রহমত মাগফিরাত আর নাজাতের কারণ বানাইতে চাও, 1 নাম্বার গুণ বললাম চোখের হেফাজত। সময় সংক্ষিপ্ত, শুধু গুণগুলো বলে আলোচনা শেষ করব। 1 নাম্বার গুণ কি? চোখের হেফাজত। চক্ষুকে সকল গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। 2 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। 2 নাম্বার গুণ কি? সব গুনাহ থেকে, মানুষের গীবত থেকে, মানুষের নামে পরনিন্দা করা থেকে, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়া থেকে, অর্থাৎ জবান দ্বারা যত ধরনের গুনাহ হয় সব গুনাহ থেকে এই জবানটাকে বাঁচায় রাখা লাগবে। এই জবানটা নারায়া নারায়া নবীর শানের দরুদ পড়ো। দোকানে কাজ করো, রাস্তাঘাটে কাজ করো, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত কাজ চলে, পা কাজ করে, কিন্তু জবানের কোনো কাজ নাই। জবানটা নারায়া নারায়া জিকির করো আর রবের শানের জিকির করো, নবীর উপরে দরুদ পড়ো। 3 নাম্বার গুণ হলো হাতের হেফাজত করা লাগবে। হাত দ্বারা অন্যের উপরে জুলুম করা যাবে না। এই হাতকে সব গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। অন্যের উপরে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। কথায় কথায় মানুষের গায়ে হাত তোলা যাবে না। 3 নাম্বার গুণ কি? হাতের হেফাজত করা লাগবে। 4 নাম্বার গুণ হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা লাগবে। সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা লাগবে। যদি গুনাহ থেকে বাঁচাইয়া না রাখো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে আল্লাহ জবানটাতে তালা লাগাইয়া দিবে। হাত কথা বলা শুরু করবে, পা সাক্ষ্য দেওয়া শুরু করবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলা শুরু করবে। তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। 6 নাম্বার গুণ হলো, মুমিন তুমি যা কিছু দ্বারা ইফতার করবা সব কিছু যাতে হালাল হয়। হালালের মধ্যে যদি একটু হারামের মিশ্রণ হয়, রোজা রাখবা, কলা বাদুরের মতো উপবাস দিন কাটাইবা, এই রোজাটা রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা হবে না। রোজা যদি রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা বানাইতে চাও, কয়টা গুণের কথা বললাম? 6টা গুণ। 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। চক্ষুটাকে গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। 2 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। এই জবান দ্বারা মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়া যাবে না, তোহমত দেয়া যাবে না, মানুষের নামে অপবাদ দেয়া যাবে না। রে যুবক,
3 নাম্বার গুণ বললাম হাতের হেফাজত। এই হাত দ্বারা মানুষের উপর অন্যায় ভাবে আঘাত করা যাবে না। 4 নাম্বার গুণ বললাম লজ্জাস্থানের হেফাজত। 5 নাম্বার গুণ হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 6 নাম্বার গুণ হলো যা কিছু দ্বারা ইফতার করবেন সব কিছু হালাল হওয়া লাগবে। 1000 টাকার ইফতারির আয়োজন করেছেন, তার মধ্যে মাত্র 1 টাকা বা 2-1 টাকা হারাম, সব বরবাদ হবে নি? কথা বলেন। 1 বালতির দুধের ভিতরে যদি সামান্য 1 বা 2 ফোঁটা যদি গরুর মুত পড়ে, তাহলে দুধগুলো পাক না পাক? না পাক। আপনি 1000 টাকার ইফতারের আয়োজন করেছেন, যদি তার মধ্যে 1 টাকা হারাম হয়, তাহলে আপনার 1000 টাকা পুরোটাই বরবাদ। তাহলে যা কিছু দ্বারা ইফতার করবেন, সেহরি খাবেন, সব কিছু হালাল উপার্জন দ্বারা হতে হবে, সব কিছু হালাল দ্বারা হতে হবে। যদি হারামের মিশ্রণ থাকে, তাহলে রমজানের রোজাটা আপনার কপালে রহমত মাগফিরাত আর নাজাত নাই। রমজানের রোজাটা তখনই রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা হবে যখন সব গুনাহ থেকে বেঁচে থেকে, হারাম থেকে বেঁচে থেকে নিজের রোজাটাকে আল্লাহর রাসূল যেভাবে বলেছেন, যেই গুণগুলোর কথা বললাম, এই গুণগুলো ভিতরে ধারণ করে গুনাহ থেকে বাঁচায়া রাখতে পারি, তাহলেই রমজানের রোজাটা আপনার আমার জন্য রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করে চলার তৌফিক দান করুন। রমজানের রোজাটা যেন এই গুণগুলো ভিতরে ধারণ করে রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা বানাইতে পারি, সেই তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।